বাংলাকে বাঁচানো মানে বাংলার কৃষ্টি সংস্কৃতিটাকে বাঁচাতে হবে না? কোন বাংলাকে আমরা চিনতাম? 2011 সাল 2014 সালের আগে এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম ছিল না। আমরা 1992 সাল তো ভুলে যাইনি। যারা এখানে বয়স্ক জন আছেন কেউ তো ভুলে যাননি। সেটা ছিল জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলা। যখন বাবরি মসজিদ ভাঙার পরে গোটা ভারতবর্ষ জ্বলছে, তখন সারা বিশ্ব তাকিয়ে দেখলো যে একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, যেখানে সবাই হিন্দু মুসলিম হয়ে নয়, মানুষ হয়ে বাস করছে। জ্যোতি বসুরা বলতে পারে জোর গলায়, দাঙ্গাবাজরা দাঙ্গা করতে এলে মাথাটা গুড়িয়ে দেব। আমরা তো সেই পশ্চিমবাংলাকে চিনি। তখনও হিন্দু ছিল, তখনও মুসলিম ছিল, বৌদ্ধ খ্রিস্টানরা ছিলই। এবারে যখন রামনবমী হচ্ছে, দুর্ভাগ্যবশত ওই নন্দকুমার চৌমুখটা পাস করছিলাম, আমার জ্ঞান তো দেখিনি, ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য, বিরাট প্রসেশন চলছে, পুরো রাস্তাটা আটকে। শিবরাত্রির ব্রতটা হিন্দুদের কাছে ছিল, আমাদের মা কাকিমাদের কাছে বাড়িতে বসে বসে পুজো পাঠ আর ওই জল ঢালার। আজকে দুর্গাপূজা কালী পূজার মতো প্যান্ডেল খাটিয়ে লাইট টাঙিয়ে আজকে শিবরাত্রি রামনবমীর পুজো হচ্ছে। মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ, আমরা ছোটবেলায় দেখেছি ওখানে বাসন্তী পুজো হতো, পাশেই রামবাগ, একসঙ্গে আমরা যেতাম, আনন্দ করতাম। ঈদ উল ফিতরের দিন সবাই নতুন জামা কাপড় পরে সকালবেলা নামাজটা পড়ে নতুন জামা কাপড় পরে বেরোতেন। আমরা সব বন্ধুদের বাড়ি ঘুরে বেড়াতাম লাচ্ছা সিমাই খাওয়ার লোভে। এটাই তো ছিল আমাদের চেনা পশ্চিম বাংলা। আজকে রাস্তার মোড়ে মোড়ে সিভিক পুলিশ, কোথাও কোথাও র্যাব, খাকি উর্দিধারী পুলিশ, একটা যেন যুদ্ধ পরিস্থিতি। এই পশ্চিমবাংলা তো আমরা চাইনি, এই পশ্চিমবাংলা তো আমাদের চেনা পশ্চিমবাংলা নয়। কেন হলো? কারণ আছে। ওই রামনবমী শিবরাত্রিকে রাস্তায় নামানো আর আমাদেরকে হিন্দু মুসলিম যারা শিখিয়েছে, চোখ বন্ধ করে একটু ভাবলে দেখে নেবেন, আপনি যে জীবনদায়ী ওষুধটা কেনেন না, ওই জীবনদায়ী ওষুধটার দাম হচ্ছে গত 1-2 বছরে 150 থেকে 200% বেড়ে গেছে। দেখবেন ওই যে মুসুর ডালটা, আমরা বাঙালিরা বলতাম না গরিব লোক ডাল আলু ভাতে খেয়ে বাঁচি, আজকে আর বলতে পারবেন না। ওই মুসুর ডালটা দেখুন, 2011 সালে যখন 58 টাকায় আমরা ছেড়ে এসেছিলাম, আজকে হঠাৎ করে 160 টাকা হয়ে গেছে। আর আমরা খেলছি হিন্দু মুসলিম। আর এই বিজেপি দেখুন, আজকে এখানে অনেকে কাজ করেন তো আছে, হলদিয়ার শিল্পাঞ্চলে এখানে অনেকের কাজ করেন, সবাই জানেন। ক ঘন্টা ডিউটি? 8 ঘন্টা। 2টোর সময় বাসে উঠে শিফটে যান, রাত্রি 10টায় আসেন, সকাল 6টায় যান, দুপুর 2টোয় বেরিয়ে আসেন। বাসগুলো যায় আর আসে নির্দিষ্ট টাইমে। লকডাউনের সময় রাতের অন্ধকারে এই বিজেপি সরকারটা বিরোধীদেরকে বের করে দিয়ে বলছে আদানি আম্বানিদের ক্ষতি হয়ে যাচ্ছে, কাজের ঘন্টাটা 8 ঘন্টা করা যাবে না, ওটা 12 ঘন্টা করতে হবে। আমাদের এই এলাকার অনেকেই শ্রমিকের কাজ করেন, ওই বড় ফুলের ঝান্ডাটা নিয়ে ছুটছেন। ভুলটা আমাদের, আমরা বোঝাতে পারিনি। যারা রাজমিস্ত্রির কাজ করেন, 8 ঘন্টা কাজ করেন, বলছে এগুলো সব 12 ঘন্টা হবে, শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা থাকবে না। তারপরে অনেকে বলছেন, বলে এই বিজেপি তৃণমূলটাকে তাড়াতে গেলে এই বিজেপিটা করতে হবে। আমি সেই ভাবনাটা বদলাতে চাইছি। যতদিন আমরা হিন্দু মুসলিম থাকবো, দেখবেন আমাদের অগোচরে এই জিনিসগুলো ঘটতে থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা অন্ধকারে চলে যাবে। শেষ করব শুধু এই কথাটা বলে, 23 এপ্রিল যেদিন বোতামটা টিপবেন না, সেদিন শুধু মনে রাখবেন
ওই যোগী আদিত্যনাথ কদিন আগে আপনাদের খঞ্চিতে এসেছিল, বিরাট ভাষণ দিয়ে গেছে, অনেক কিছু করে দেবে। ওকে জিজ্ঞেস করবেন, বিজেপির যদি কেউ আমার বক্তব্য শুনে থাকেন বা আপনাদের কাছে আসেন, একটু জিজ্ঞেস করে নেবেন ওর উত্তরপ্রদেশে হিন্দুদের জন্য কোনো একটা ওষুধের দাম 2 টাকা কম কিনা, কোনো একটা ওষুধের দাম 2 টাকা কম কিনা, চালের দাম 5 টাকা কম নেয় হিন্দু বলে কিনা, কখনো নেয় না। আর মমতা ব্যানার্জির পশ্চিম বাংলাতেও কারোর জন্য চালের দামটা 5 টাকা কম নেই কোনো সংখ্যালঘুর জন্য, আর ওষুধের দামটাও 2 টাকা কম নেই। এটাই হচ্ছে রাজনীতি। এটা ভেবেই আগামী 23 তারিখ এই পশ্চিম বাংলাটাকে বাঁচাতে চন্দন মাইতি আর পরিতোষকে জেতাবেন কি জেতাবেন না পরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মটাকে যদি জেতাতে চান, এই পশ্চিম বাংলার সেই পুরনো ঐতিহ্য সংস্কৃতিটাকে যদি জেতাতে চান, তাহলে এখানে 2 নম্বর আর ওইখানে 3 নম্বর বোতামটা টিপে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে জেতান। আশা করি সেই ভাবনাটা 23 তারিখ মাথায় রেখে এই দুটো বোতাম টিপবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।